कुछ नहीं देखा तो कुछ नहीं देखा। तो सो गाइज এই কুচ দেখার জন্য আজকে আমি বেরিয়ে পড়েছি গুজরাটের কচ্ছ ডিস্ট্রিক্টের ছোট্ট একটি শহর ভুজের স্বামীনারায়ণ টেম্পল দেখার জন্য। তো সো গাইজ ভিডিওটা পুরো দেখতে থাকো, আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে দেখে চ্যানেলটি করে দাও সাবস্ক্রাইব আর ফেসবুক প্রোফাইলটি করে দাও ফলো। তো চলো গাইজ শুরু করা যাক। তো সো লেটস স্টার্ট। Talk to me, numbers never lie, add it up, that's me. সো গাইস, তো এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 42 রোড হচ্ছে সামনে দেখতে পাচ্ছ। রোডের আশেপাশে কাজও চলছে এখানে, আর যেহেতু এই রাস্তা দিয়ে বেশিরভাগ বাস খুব কমই চলে আর কি, তো আমি যতবারই যাই ভুজে ততবারই হচ্ছে এই অটোতে করে যেতে হয় আর কি। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে, তো ওখানে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এভাবেই আমি অটো কাকুর পাশে বসে ব্রিজ থেকে দেখা প্রকৃতির ভিউ, আর রাস্তার পাশে ছোটো ছোটো ফাস্টফুডের দোকান, আর সামনে থেকে দেখা স্মৃতিভান মিউজিয়াম। তারপর আমি ভুজকে ওয়েলকাম জানিয়ে কাকুর ভাড়া পে করে পৌঁছে গেলাম ভুজের জুবিলি সার্কেল। তো ফাইনালি কিন্তু আমি আধা ঘন্টা ধরে জার্নি করার পরে আমি চলে এসেছি ঠিক ভুজের জুবিলি সার্কেলের এখানে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই ভুজের জুবিলি সার্কেল পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ। এই সাইডে চলে যাচ্ছে মান্ডবী, আর এই সাইডটা ধরে আমি আসলাম, আর এই দিকটা চলে যাচ্ছে বাস স্ট্যান্ড। আর আমি এখন যাব ঠিক এই রাস্তাটা ধরে, আর এই রাস্তা ধরে সোজা চলে যাবে তোমার হচ্ছে স্বামীনারায়ণ টেম্পলের ওইদিকে। তো চলো যাওয়া যাক। ঠিক এই জুবিলি সার্কেলের এই রাস্তাটা ধরে সোজা চলে যাবে হাঁটতে হাঁটতে ওই স্বামীনারায়ণ টেম্পলের ওই দিকটা। সোজা হেঁটে যদি চলে আসো জুবিলি সার্কেলের এই রাস্তা ধরে, তো সামনেই দেখতে পাবে জওহরলাল নেহরুর এই যে মূর্তি স্ট্যাচুটা, আর তার ডান দিকে দেখতে পাবে ডক্টর বি আর আম্বেদকরের স্ট্যাচুটা। ঠিক এই রাস্তা ধরে সামনে স্বামীনারায়ণ টেম্পলের প্রবেশদ্বার। তো বেশি কিছু না, তোমরা জাস্ট জুবিলি সার্কেলে নামো, নেমে সোজা ওই রাস্তা দিয়ে ডান দিকের রাস্তা ধরে হেঁটে আসো, ফির আবার এখানে এসে ডান দিকের রাস্তা ধরেই চলে যাবো। এগুলো দেখতে পাচ্ছ না, এটা পুরোটাই তোমার হচ্ছে স্বামীনারায়ণ টেম্পলের ভেতরেরটা, ঠিক আছে। আর ঠিক এই রাস্তা ধরে সোজা চলে গেলে একটুখানি গিয়ে দেখতে পাবে যে মেন গেট, আর সামনে দেখতে পাচ্ছ একদম তোমার হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল। এটা পুরোটাই রাজস্থানের হোয়াইট মার্বেল দিয়ে তৈরি। গুজরাটের কচ্ছ জেলা স্বামীনারায়ণ সম্প্রদায় দ্বারা নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক হিন্দু মন্দির। 1823 সালে ভগবান স্বামীনারায়ণ নিজে এটি প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে নরনারায়ণ দেবগদ্দির দ্বারা পরিচালিত। 2001 সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এটি 2010 সালে বিশাল মার্বেল পাথরের দ্বারা নতুন করে নির্মাণ করা হয়েছে। আর এই মন্দিরটা পুরোটাই কিন্তু রাজস্থানের, শুনেছি আমি যে রাজস্থানের হোয়াইট মার্বেল দিয়ে তৈরি। তো চলো মন্দিরে ঢোকার আগে তোমাদের কিছুটা এই দিকটা ঘুরে দেখাই। এই দিকটা হচ্ছে তোমাদের, যেটা আমি জানি তোমাদের হচ্ছে যারা ট্যুরিস্টরা আসে সেই ট্যুরিস্টের জন্য আর কি থাকার ব্যবস্থা করা আছে, পার্কিং আছে, সব কিছুই আছে এখানে। আর ভাই মন্দিরের সামনে তো এগুলো দেখতেই পাবা, দোকান টোকান, খাবার দোকান টোকান সব কিছুই আছে আর কি। তো চলো আগে ওই দিকটা ঘুরে আসা যাক। এই স্বামীনারায়ণ টেম্পল দর্শন করার জন্য কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকে এখানে আসে। কেন আমি বলছিলাম যে ওয়েস্ট বেঙ্গল থেকে আসে কী করে বা জানলাম, কারণ আমি যখন এর আগে হোয়াইট রান গেছিলাম ঘুরতে, তো সেখানে একটা মানে বাঙালির সঙ্গে আমার দেখা হয়েছিল আর কি, মানে সাধু টাইপেরই, ঠিক আছে, মানে প্রভু টাইপের লোক। তো তাকে আমি জিজ্ঞাসা করলাম কোথা থেকে আসতো, বললো যে আমি এখানেই থাকি গুজরাটের স্বামীনারায়ণ টেম্পলে। তো ওখানে এরা থাকে এসে, তো এই জন্য আমি জানতে পারলাম এখানে ওয়েস্ট বেঙ্গলের লোকও এখানে অনেকে আসে। ঘর ওখান থেকে তোমরা এন্ট্রি করতে পারবে, এন্ট্রি করে ওই যে সিকিউরিটি যেখানে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে এন্ট্রি গেট। এই এন্ট্রি করে তারপরে তোমরা নিজেদের পার্সোনাল রুম নিয়ে থাকতে পারো এখানে। এই এরিয়াটা ভাই পুরোটাই কিন্তু সিসিটিভি ক্যামেরার আন্ডারে আছে, দেখতে পাচ্ছ পুরোটাই। আর এখানে কিন্তু মানে প্রোগ্রাম হয় বললে আর কি চলে। আর এখন যেহেতু এখানে প্রোগ্রাম নেই, তো তার জন্য এখানে বড় বড় গাড়িগুলো এখানে সব দাঁড় করানো আছে ট্যুরিস্টদের। তো সো গাইস, তো আমি এখন দাঁড়িয়ে আছি সেই ঠাকুরের যে মেন মন্দিরের সেই মেন চূড়া, সেই চূড়ার সামনে। আর এখান থেকে এই উপর থেকে জাস্ট তোমরা এই সাইডের ভিউটা দেখো, ওয়াও ওয়াও, সেরা 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 লাগছে এই জায়গাটা। আর এটা হচ্ছে সেই মন্দিরের মেন চূড়া। তো আমি এতটা দূর জার্নি করে আসলাম, আর এতটা সিঁড়ি আমি চড়ে আসলাম মন্দিরে ঠাকুরের দর্শন করার জন্য। আর এখানে এসে দেখি অলরেডি ঠাকুর দর্শন করব কি ভাই, ঠাকুরের যে মেন গেট ওটা অলরেডি বন্ধ হয়ে পড়ে আছে ভাই। সো গাইস, তো আমি এখন ঢুকে পড়েছি ঠিক মন্দিরের ভেতরটাতে। আর হ্যাঁ, বাইরেটা যতটা গরম, মানে ভেতরটা এসে ভাই তার থেকে ভাই আলাদা একটা অনুভব ভাই, মানে ঠান্ডা যেটা আর কি। এর থেকে আর কি চাই ভাই, এর থেকে আর কি চাই।
সেরা লাগছে এই জায়গাটায়। আমি ভেবেছিলাম ভাই ক্যামেরা করতে দেবো না, কিন্তু এখানে তো লোকজনই নেই ভাই, কে বলবে, কে মানা করবে আমাকে ক্যামেরা করতে। তো চলো সামনে একটা সিকিউরিটি বসে আছে, ওকে জিজ্ঞাসা করে নি গেট কেন আজকে বন্ধ। 2 घंटा 11:30 बजे खुल जाता है ना? 11:30 बजे खुल जाता है ना? आया क्या तो पहले तो आया था 11:30 बजे तो खुल गया था। बदलते रहते हैं। अच्छा, डे हिसाब से टाइम बदलता है क्या? डे हिसाब से टाइम बदलता है क्या? बदलते मंदिर का टाइम बदल दिया है ना। अच्छा अच्छा, मतलब कितना बजे खुलता है? 2-2:30 बजे क्या? 3-3:30 बजे 3:30 बजे सुबह खुलता है? पहले सुबह खुलता है और 5 बजे खुल जाता है। सुबह 5 बजे से कितना बजे तक? 12 बजे 5 बजे से 10, से 12 5 से 12। अच्छा, इसीलिए बंद हो गया। 12 तो निकल गया है, इसलिए बंद हो गया है। বসেছিল তো ওই সিকিউরিটিকে আমি জিজ্ঞাসা করলাম যে আজকে বন্ধ কেন। ও আমাকে বলছে নাকি ভাই ডে হিসাবে ডে খোলা থাকে, আর হ্যাঁ বলছে কি 12টার সময় নাকি বন্ধ হয়ে যায়। এবার আমি জানি না, আমি বললাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভাই ঠাকুর কিন্তু অল টাইম খোলা থাকে, ঠাকুরের দরজা মেন দরজা সেটা অল টাইমই খোলা থাকে। হ্যাঁ, এবার সেখানে সামনে পর্দা টাঙানো থাকে, ঠিক আছে, এটা আমি বললাম আর কি। তার কোনো বিশ্বাসই হলো না ভাই। আর এখানে তো মেন গেটের যেই দরজা যে দেখতেই পাচ্ছ সব বন্ধ হয়ে পড়ে আছে। এই যে এই সাইডটাও একটা ঠাকুর আছে, সেখানেও বন্ধ হয়ে পড়ে আছে, এদিকেও একটা ঠাকুর আছে, সেটাও বন্ধ হয়ে পড়ে আছে। এটা আমি এই মন্দিরে সেই প্রথম আমি একটা নিয়মাবলী দেখলাম ভাই এখানকার মন্দিরের। এই যে 1টা বাজছে, আর এই 1টা বাজার সাথে সাথে এখানকার যে দর্শনার্থীরা, সব দর্শনার্থীরা কিন্তু এখানে মন্দিরের ভেতরে যারা আছে আর কি, মতন একটা একটা করে সবাইকে এখন বের করে দেবে। এই যে মন্দিরের গেট কিন্তু বন্ধ হয়ে গেছে অলরেডি, আর সাইড গেট দিয়ে এখন আস্তে আস্তে বের করে দেবে। ভাই জানি না ভাই এটা কীরকম মন্দিরের নিয়মাবলী। ওখান থেকে আমাকে সিকিউরিটি বললো বেরিয়ে যেতে এখনই, আর অলরেডি ওই যে বাঁশি মারছে। এই যে মেন গেট কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের এখন বেরিয়ে যেতে হবে। একটা একটা করে সব লোক কিন্তু বার করে দিচ্ছে। হ্যাঁ, এবার ট্যুরিস্টের জন্য সেটা আলাদা ব্যাপার ভাই, যারা ট্যুরিস্ট এসছে তারা এখন কিন্তু মন্দিরের ভেতরেই থাকতে পারবে, কিন্তু আস্তে আস্তে কিন্তু এই যে বার করেই দিচ্ছে। बजे के बाद क्या बंद कर देता है क्या? बंद कर देता है। कितना बजे खोलेगा बाद में? हाँ? कितना बजे खोलता है? 3 बजे। 3 बजे। যেহেতু মন্দির 1টার সময় বন্ধ হয়ে যায়, আবার খুলবে সেই 3টের সময়, মানে প্রায় 2 ঘন্টা পরে। তো 2 ঘন্টা পরে আমার মানে 2 ঘন্টা পরে খুলবে আর কি। তো 2 ঘন্টা ধরে আমার এখন বসে থাকার কোনো প্ল্যান নেই। তো তার জন্য আমি এখন যাচ্ছি হচ্ছে রুমের দিকে। যেহেতু অলরেডি 1টা বেজে গেছে, যেতে যেতে আবার এখন আমার 1 ঘন্টা লাগবে যেতে যেতে। তো তার জন্য আমি আবার সেই রুমের দিকে বেরিয়ে পড়েছি, আর কিছু মার্কেটও করতে হবে। তো আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি করে দাও সাবস্ক্রাইব, আর হ্যাঁ ফেসবুক আমাকে ফলো করতে পারো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, বাই।